উনি ভুলে গেছেন 10,323 রাজ্যের শিক্ষক কর্মচারী 5 বছরের তাদের অভিজ্ঞতা রয়েছে এবং শিক্ষা দপ্তর ভুলেছেন তাদের চাকরিচ্যুত হয়েছে। কিন্তু আমরা জানি আমাদের 8,882 চাকরি দেয়নি, এটা ভুল দেখা দিয়েছে। তাই মাননীয় শিক্ষামন্ত্রী বলবো 127তম দ্বারাই 10,323 শিক্ষামন্ত্রী 8,882 জনকে বাঁচানো যায় এই পর্যন্ত, কারণ তারা নির্দোষ। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমি আবার বলবো আপনারা চিন্তা করুন এবং 127 নম্বর দ্বারা তাদের পূর্ব অবস্থায় শিক্ষকতা নিয়ে যান। ধন্যবাদ। উনি আরো বলেছেন যারা ইন্টারভিউ টিকবে না তাদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হয়েছে, এই ব্যাপারে কি বলছেন? না, এই ব্যাপারে আমরা কোনোভাবে আমরা মানবো না, কারণ আমরা শিক্ষক আছি, শিক্ষক থাকতে চাই, আমরা সরকারি কর্মচারী আছি, শিক্ষক, তাই আমরা এই জায়গাতে অটল, আমরা এই জায়গায় যাবো না। উনি আরো বলেছেন যদি রাজনৈতিক দলের ইঙ্গিত থাকে তাহলে সরকারের কিছু করার নেই, এই ব্যাপারে কি বলছেন? দেখেন 10,323 রাজ্যের শিক্ষক কর্মচারী, যেখানে বেকার বা রাজ্যের সরকারি কর্মচারী, তারা কোনো পার্টি আইডিওলজি হতে পারে না। যেই সরকার আসে সেই সরকার হিসাবে কাজ করে। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন আন্দোলন নয় ইন্টারভিউ দেওয়ার কথা, এই ব্যাপারে আপনারা কি বলছেন? আসলে আজকে মাননীয় আমাদের অ্যাডহক ছিলাম যখন সরকার, বর্তমান সরকার আমাদের 17 মাসের অ্যাডহকের একটা 17 মাসের জন্য মানে সুপ্রিম কোর্ট থেকে এনেছিল। সেই 17 মাস কিন্তু সরকার কিছু বলেনি, কিছু করেনি। তারপর আমরা আন্দোলন করলাম, আমাদের চাকরি চলে গেল, আন্দোলন করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে ডাকলেন, 2 মাস সময় দিলেন, 2 মাসে একটা স্থায়ী ব্যবস্থা করবেন, 2 মাস স্থায়ী ব্যবস্থা করবেন। আমরা অপেক্ষা করেছি। এই 2 মাসে ওনাদের কোনো হেলদোল ছিল না, কিছু বলেননি, চুপ ছিলেন। আমরাও চুপ ছিলাম ওনার চেয়ারের সম্মান করে। এতদিন কিছু বলেননি। যেই আমরা গণ অবস্থানের আয়োজন করেছি বা ডাক দিয়েছি, আমরা তো আর থেমে থাকতে পারি না। আমাদের মধ্যে এই 2 মাসের মধ্যে 8 জন মারা গেছেন। মোট আমাদের মধ্যে শিক্ষক হারিয়েছি আমরা 76 জন। আমাদের দুর্বিষহ অবস্থা, আমরা না খেয়ে মরছি। আমাদের পরিবারগুলোর অবস্থা কি আপনারা বুঝতে পারছেন তো, সারা রাজ্যবাসী বুঝতে পারছে। আজকে আপনারা দেখুন 7 ডিসেম্বর থেকে এখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা সারা রাজ্যের, আমরা এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে রাত দিন আমরা থাকছি, সবাই থাকছেন, ছোট ছোট বাচ্চা নিয়ে থাকছেন। কতটা আমাদের চাকরির প্রয়োজন হলে পরে আমরা এখানে পড়ে থাকতে পারি দিন রাত 24 ঘন্টা না খেয়ে। অসুস্থ হয়ে গেছেন এই পর্যন্ত 4 জন। কালকে একজনকে অ্যাডমিট করা হয়েছে, উনি ধর্মনগরের স্যার। একজন দিদিমণি কালকে অসুস্থ হয়ে গেছেন। অনেকজনই কালকে মোট 4 জন অসুস্থ হয়েছেন। এইভাবে কতটা আমাদের পারিবারিক অবস্থা, মানে ভাতের দরকারটা কতটা, মানে দরকার হলে আমরা এই পরিস্থিতিতে আসতে পারি। কোনো মানুষ চায় না, কেউ চায় না যে এইভাবে রাস্তায় পড়ে থাকতে। নিজের কষ্ট, স্নান নেই, খাওয়া নেই, ঘুম নেই, কিছু নেই, কনকনে ঠান্ডা, মশার কামড়, বাচ্চাদের নিয়ে মানে অসুস্থ হয়ে পড়ছি। আজকে 5 দিন চলছে গণ অবস্থানের, কোনো ওনাদের টনক নড়ছে না, হেলদোল নেই। ওনারা মানুষ হিসেবে ওনাদের বলতে চান, ওনাদের এই যে মানুষটার ভিতরে হুঁশ আছে না, কোনো হার্ট আছে, কিছু আছে যে বলে মনে হচ্ছে না। ওনাদের মন গলে না, এই কানে নিচ্ছেন, ওই কানে বের করছেন। আবার বলছেন যে আমাদেরকে ইন্টারভিউ দিয়ে আমরা নতুন করে ওনারা পোস্ট ক্রিয়েট করছেন। পোস্ট ক্রিয়েট তো প্রত্যেক দিন করছেন। আমরা যখন চাকরিচ্যুত হব হয়ে রয়েছে 17 মাস থেকে শুরু করে চাকরিচ্যুতি হয়ে আমরা আজকে 9 মাস, ওনারা প্রত্যেক দিনই তো পোস্ট ক্রিয়েট করছেন। একবার বলছেন স্থায়ী ব্যবস্থা, একবার বলছেন ধাপে ধাপে, একবার বলছেন আউটসোর্সিং, একবার বলছেন এনজিও। ওনাদের কথারই তো মিল নেই, বিশ্বাস কি করে করব? আবার বলছেন যেই আমরা গণ অবস্থানে বসেছি, আবার মুখ্যমন্ত্রী মহাশয় একটা বলে ফেললেন 2 মাস সময় চেয়েছেন, 2 মাসের মধ্যে কিছু করবেন। একটা সরকার প্রধান, একটা চেয়ারের সম্মান রেখেছি, উনি ওনার প্রতিশ্রুতি, ওনার মুখের চেয়ারের সম্মান রাখেননি। এতদিন পরে ওনার মনে হয়েছে নতুন করে পোস্ট ক্রিয়েট করবে, আমাদেরকে সমাধান করবে, পরীক্ষা দিতে। কার সঙ্গে আমাদেরকে লেলিয়ে দিতে চাইছেন? আমরা 10 বছর শিক্ষকতা করেছি, বাচ্চাদের দিয়েছি, ছাত্রছাত্রী গড়েছি। যেই ছাত্রছাত্রীরা এখন বড় হয়ে কলেজ পড়ছে, বাইরে পড়ছে, চাকরিতে গেছে, ওদের এই যে যারা বেরিয়েছে তাদের সঙ্গে আমাদের এইজের ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? ম্যাক্সিমাম 50 হয়ে গেছে, 40 থেকে 50-এর মধ্যে বয়স হয়ে গেছে। যারা চাকরি পেয়েছে তারা চাকরির পর বিয়ে করেছেন, তাদের পরিবার হয়েছে, স্ত্রী হয়েছে, বাচ্চা হয়েছে, মা বাবা আছে।
এই পরিবারের ভরণ পোষণ 10 বছরের মধ্যে এই চাকরির উপরে নির্ভর করছে। এখন হঠাৎ করে 40 বছরের 50 বছরের মধ্যে এই বয়সটার মধ্যে নতুন করে নিজেকে প্রিপেয়ার করা, চাকরি করা জন্য নতুন করে রিটেন টেস্ট দেওয়া, প্রিপেয়ার করা, ইন্টারভিউ ফেস করা কতটুকু সম্ভব? একটা 18 বছরের ছেলের সঙ্গে বা 22 বছরের ছেলের সঙ্গে একজন 50 বছরের কোনো কম্পেয়ার করা যায়? এটা তো একটা ষড়যন্ত্র, একটা ললিপপ ছাড়া আর কিছুই না। এতদিন বলেছেন স্থায়ী ব্যবস্থা, এখন কেন স্থায়ী ব্যবস্থা করছেন না? এখন কোত্থেকে আনছেন যে দেবেন? আমরা কিছু শুনতে চাই না, আমরা কিছু বুঝতে চাই না। আমাদের এখানে অবস্থান মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকার প্রধানকে আমাদের কাছে আসতে হবে, যে বলতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, লিখিত প্রতিশ্রুতি যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন, একসঙ্গে করবেন, ধাপে ধাপে নয়। এবং আমাদের যে 76 জন শিক্ষক মারা গেছেন তাদের পরিবারে একটি ডাইন হার্নেসের চাকরি দিতে হবে। আমরা কোনো রকম ললিপপে বিশ্বাস করি না, আমরা ওনাদের কোনো কথায় বিশ্বাস করি না। একবার ইন্টারভিউ যাবে, ইন্টারভিউ যে ফেয়ার হবে, এর কোনো স্বচ্ছতা হবে, এর কোনো বিশ্বাস আছে? কারো বিশ্বাস হয়? আমাদের বিশ্বাস হয় না। ইন্টারভিউ স্বচ্ছ হবে না এবং সব ক্ষেত্রেই কোনো ক্ষেত্রেই স্বচ্ছ হবে না। আর 2000-3000 করে ইন্টারভিউ দিয়ে কখনো গ্রুপ সি, কখনো গ্রুপ ডি, কখনো এই সেই বলছেন। আমরা এইসবে বিশ্বাস করি না। আমাদের একসঙ্গে স্থায়ী ব্যবস্থা লাগবে। সবার চাকরি একসঙ্গে গেছে 10,323, একজনও যেন বাদ না যায়, সবার চাকরি হতে হবে এবং সবাইকে আমরা সবার জন্য স্থায়ী চাকরি চাই। এখানে আসতে হবে, সরকারকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, তারপর আমরা ডিসিশন করব যে আমরা এই গণ অবস্থান আন্দোলন উইথড্র করব, যদি সরকার থেকে আমাদের কাছে আসেন এবং যতক্ষণ না আমাদের লিখিত প্রতিশ্রুতি দেন যে আমাদের স্থায়ী ব্যবস্থা করছেন। এটা উনার ভাবনা, উনি ভাবতে পারেন রাজনৈতিক ইন্ধন আছে কিনা। আমাদের পেটের খিদে, সারা রাজ্য জানে আমাদের পেটের খিদে। যাদের পেটের খিদে থাকে তাদের কোনো রাজনীতি হয় না। আর যারা আমরা দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়ার অধিকার সবারই আছে। আমরা সবাই কাউকে না কাউকে ভোট দিই এবং 10,323 অনেক তাদেরকে ভোট দিয়ে আজকে এই সরকারটাকে প্রতিষ্ঠিত করেছে। এখন তাদের সঙ্গে পুরোপুরি প্রতিশ্রুতি খেলাপ করছে, বেইমানি করছেন, প্রতারণা করছেন। আমরা বলবো, এই আগেই ভীষণ ডকুমেন্টে বলেছেন যে মানবতার দৃষ্টিভঙ্গিতে, মানবিকতার দৃষ্টিভঙ্গিতে প্রয়োজনীয় সংবিধান সংশোধন করে আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন। হ্যাঁ, এখন বলছেন প্রত্যেকদিন নতুন করে ললিপপ ঝুলিয়ে দিচ্ছেন আমাদের সামনে। আমরা কি করে বিশ্বাস করব? যিনি সকালে এক কথা বলছেন, বিকেলে এক কথা বলছেন, তাদেরকে আমরা কি করে বিশ্বাস করব? সেই কারণে আমরা বলবো যে আমাদের পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন আছে কিনা, এটা ওনার ব্যক্তিগত মতামত। উনি শুধু কালার খুঁজেন, ওনারা শুধু কার পিছনে কিসের ষড়যন্ত্র এটা খুঁজছেন। ওনারা মানে ওনাদের সদিচ্ছা নেই যে আমাদের কিছু করবেন। ওনারা শুধু ফাঁক ফোকর খুঁজছেন, ইন্ধন খুঁজছেন, কখনো বা বেকারদের সঙ্গে লেলিয়ে দিচ্ছেন। আরে বেকারদের তো ভীষণ ডকুমেন্টে ছিল 50,000 চাকরি দেবেন, এটা কি হলো? আমাদের 12,000 পোস্ট এখনো কন্টেম্পট অফ কোর্ট হয়েছিল, এটা উইথড্র হয়ে গেছে। এখানেই তো আমাদের দিতে পারেন, তাদের কাছে কোনো অসুবিধা নেই। ক্যাবিনেটে বসে 10 মিনিটের ব্যাপারে এটাকে রিভাইভ করে আমাদেরকে সেখানে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা শিক্ষকতার সঙ্গে জুড়ে থাকতে পারবো, শিক্ষা ব্যবস্থা ভাঙবে না, আমাদের বেতন স্ট্রাকচার ঠিক থাকবে। 12,000 শিক্ষা দপ্তরে এবং 1,000 সমাজ শিক্ষা দপ্তরে, মোট 13,000 পোস্ট পূর্বতন সরকার সৃষ্টি করেছিল, সেটা দিতে পারেন। সেটাও সদিচ্ছার অভাব। আর যে ওনারা বলেছেন স্থায়ী ব্যবস্থার জন্য আমাদের গ্রুপ ডি, গ্রুপ সি ওনারা MA করেছিলেন, এগুলো বেকারদের দিয়ে দিন, বেকার ছেলে মেয়েদের দিয়ে দিন, ওরা পেলে ওরাও বাঁচবে। আপনারা করুন, আপনাদের সদিচ্ছা থাকতে হবে। আপনারা ফাঁক ফোকর খুঁজবেন না, ষড়যন্ত্র করবেন না। আপনারা রাজনীতি করুন, অন্যদেরকে নিয়ে করুন। আমরা চাকরি করেছি, আমরা শিক্ষক, আমরা সুশৃঙ্খল, আমরা শিক্ষিত মানুষ। আমরা এখনো ধৈর্যের বাঁধ ভাঙতে আমাদেরকে বাধ্য করবেন না।